আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো 1.5 কাপ ছানা দিয়ে মাত্র 20 মিনিটের মধ্যে খুবই সহজে তৈরি দারুণ স্বাদের নরম তুলতুলে ছানার রসমালাই। ঘরে তৈরি রসমালাই খেতে কিন্তু দারুণ, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। প্রথমে আমি ছানা তৈরি করে নেব। ছানা তৈরির জন্য আমি এখানে হাফ কাপ ভিনেগারে 1 কাপ পরিমাণ পানি মিক্স করে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। এই দুধটা আমি ভালো করে বলক উঠিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত বলক উঠে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে দুধটাকে ভালো করে জাল করে বলক উঠিয়ে নেব। যখন দুধটা পুরোপুরি বলক উঠে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে আমি এর মধ্যে অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু কেটে গেছে, দুধের থেকে আলাদা হয়ে গেছে, আর ছানাটা কিন্তু নরমই আছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। নিচে একটা কাপড় দিয়ে উপরে আমি ছানাগুলো ছেঁকে নিচ্ছি, আর এখন উপর থেকে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ছানাগুলোকে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ঝরা দিয়ে রাখবো, যেন পানিটা পুরোপুরি বের হয়ে যায়। বেশি চাপাচাপি করব না, তাহলে দেখা যায় ছানাগুলো ড্রাই হয়ে। এখানে 1.5 কাপ পরিমাণ ছানা রয়েছে। তো দুধের কোয়ালিটি অনুযায়ী ছানা কম বেশি হতে পারে। এই ছানাগুলো হাতের সাহায্যে ডলে ডলে ভালো করে মথে নিতে হবে। মিষ্টি বা রসমালাই যাই তৈরি করি না কেন, ছানা অবশ্যই ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ছানাগুলো খুবই সফট এবং মিহি হয়ে গেছে। ছানাগুলো মথা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এখানে অ্যাড করে দেব হলো 1 চামচ পরিমাণ সুজি, আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। তো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইগুলো উপকরণ আমি সবগুলো হাতের সাহায্যে ডলে ডলে ছানার সাথে মাখিয়ে নেব। অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে ছানার সাথে। এই শুকনো উপকরণগুলো ছানার সাথে আমি ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ছানার সাথে মিশে গেছে। এখন আমি রসমালাই তৈরি করার জন্য ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, একটু লম্বা কিংবা গোল যে কোনোভাবে। আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। এগুলো যেহেতু রসের মধ্যে দিলে ফুলে ডাবল হয়ে যাবে, তো বেশি বড় করব না, ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। এই ছানা দিয়ে আমি অনেকগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন রসমালাইগুলো গোল গোল তৈরি করে নিয়েছি এবং খুবই স্মুথ হয়েছে, কোনো ক্র্যাক পড়েনি। একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ চিনির মধ্যে 5 কাপ পরিমাণ পানি দিয়ে আপনারা শিরা তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে শিরা তৈরি করে নিয়েছি, সাথে কিছু দিয়েছি পুরাতন শিরা, আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েকটা এলাচি। যখন এই শিরাগুলো ভালো করে বলক উঠে যাবে তখন আমি তৈরি করে রাখা রসমালাইগুলো এর মধ্যে ঢেলে দেব। অবশ্যই রসগুলো ফুটন্ত হতে হবে। তো এইভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক উঠে আসলে আবারও ঢাকনাটা সরিয়ে দেব। তো এইভাবেই 10 থেকে 15 মিনিট এই রসমালাইগুলো রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আবার বলক উঠে আসলে ঢাকনাটা সরিয়ে দিতে হবে। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি এই রসমালাইগুলো রান্না করে নিয়েছি। রসমালাইগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু রসমালাইগুলো রান্না হয়ে গেছে। এখন আমি চেক করার জন্য একটি গ্লাসে ঠান্ডা পানির মধ্যে একটা রসমালাই নিয়ে এর মধ্যে দিয়ে দিব। রসমালাইটা যদি নিচে থেকে যায় গ্লাসের, তাহলে বুঝতে হবে যে এই পর্যায়ে রসমালাইগুলো পুরো কুক করা হয়ে গেছে। আর একটা রসমালাই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রসমালাইগুলো কিন্তু খুবই সফট এবং রসে ভরপুর টইটুম্বুর হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু রসমালাই প্রসেস হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি চিনি দিয়ে দিচ্ছি, হাফ কাপেরও কম। আমরা তৈরি করে নেব মালাই। এর জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি।
কেউ চাইলে ক্যারামেলটা বাদ দিয়ে দুধটা ঘন করেও তৈরি করে নিতে পারেন। তো ক্যারামেলটা দিলে দেখা যায় রসমালাইয়ের কালারটা খুবই দারুণ আসে। চাইলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ জাল করা আমি দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া দিলেই দেখা যাবে ক্যারামেলগুলো একদম দুধের সাথে মিশে যাবে। আরও মালাইটা ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা দিলে দেখা যায় মালাইটা খুবই ঘন ঘন হয়, খেতেও খুব মজা লাগে। তো গুঁড়ো দুধটা দিয়ে চামচের সাহায্যে মিক্স করে আমি এই মালাইগুলোকে ভালো করে কিছুক্ষণ জাল করে নেব আর বলক উঠিয়ে নেব। এর মধ্যে যখন পুরোপুরি বলক উঠে যাবে এবং জাল করা হয়ে যাবে তখন আমরা তৈরি করে রাখা ছোট ছোট রসমালাইগুলো এর মধ্যে অ্যাড করে দেব। রসমালাইগুলো এর মধ্যে অ্যাড করে 1 থেকে 2টা বলক উঠিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তো চাইলে আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন, তাহলে রসগুলো একদম পুরোপুরি রসমালাইয়ের ভিতরে প্রবেশ করবে। তো আমি তাড়াতাড়ি আপনাদের সাথে সার্ভ করব গরম গরম একটা প্লেটে এই রসমালাইগুলো নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রসমালাইগুলো কতটা সফট এবং নরম তুলতুলে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।